আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম, ইসেন্টার ট্রেনার, সাতক্ষীরা প্রধান ডাকঘর। আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করতে চাচ্ছি মাইক্রোসফট এক্সেল 2013 এর কার্যক্রম কীভাবে নিয়ে। যদি মাইক্রোসফট এক্সেল 2013 ব্যবহার করতে চাই, তাহলে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম কিন্তু অবশ্যই 2000 এক্সপি হইলে হবে না। এক্সপিতে মাইক্রোসফট এক্সেল 2013 সাপোর্ট নেয় না। আমাদের অবশ্যই উইন্ডোজ 7 কিংবা উইন্ডোজ 10 থাকতে হবে। আমি মূলত ব্যবহার করতেছি উইন্ডোজ 10। আমরা যে সিস্টেমে মাইক্রোসফট এক্সেল 2013 সার্চ দিতে পারি, তার হলো যে কোনো কম্পিউটারে আপনার সার্চ একটা বার থাকে। সেই সার্চ বার থেকে জাস্ট যদি আমরা লিখি EXCEL, তাহলে কিন্তু সহজেই এক্সেল আমাদের সামনে ওপেন হয়ে যাবে। আমাদের এক্সেল শিটটা ওপেন হচ্ছে। এক্সেল শিট ওপেন হয়ে গেল। ঠিক একইভাবে যদি আমাদের কম্পিউটারে মেনু বার আছে, মেনু থেকে আমরা এটা যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম 10, সেহেতু আমরা অল অ্যাপসে যেয়ে তারপরে মাইক্রোসফট অফিস 13 এক্সেল 2013 বললাম, জাস্ট ওপেন হয়ে গেল। এটি কিন্তু আমাদের এক্সেল 2013 ইন্টারফেস। যাই হোক, আমাদের এখানে বিভিন্ন রকম ক্যাটাগরি আছে। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ছাড়াও আরও বিভিন্ন রকম ক্যাটাগরিতে আমাদের এখানে আমরা কাজ করতে পারি। তা মূলত আমরা এখানে ব্ল্যাঙ্কটা নিয়ে কাজ করব। যাক, আমি ওপেন করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাইক্রোসফট এক্সেল 2013 এর ইন্টারফেসটা কেমন। অন্য অন্য মাইক্রোসফট অফিস কিংবা অন্য প্রোগ্রামের মতো একই। এখানে আপনার মেনু বারগুলো আছে, এখানে সাব মেনু বারগুলো আছে, এখানে আছে আপনার ফর্মুলা বার, এখানে আছে বিভিন্ন সেল আছে। আর এইগুলোকে, এই যেগুলো আমি দেখাচ্ছি, এগুলোকে বলে আপনার কলাম। এগুলোকে কলম বলে। আর এই যেগুলো দেখাচ্ছে 1 2 3 4 5, এগুলো হলো রো। আর ABCD এগুলো কলাম। এই বিভিন্ন রো আর কলামের সমন্বয়ে একটা সেল গঠিত হয়। এখন আমরা 2007 ব্যবহার করার সময় এখানে কিন্তু শীট দেখতে পেতাম 2 3টা একসাথে, তারপরে বাড়ায় নেওয়া যেত। কিন্তু এইখানে শীট দেখতে পাবেন আপনি একটা। আর এটা কি আপনি ইচ্ছা করলে বাড়াতে পারবেন। এই প্লাস প্লাস চিহ্নতে নিউ শীট ক্লিক করলেই আপনার বেড়ে যাবে। এখন যা হোক, আমরা দেখব আমাদের এক্সেল শিটে কয়েকটা রো কলাম আছে। তা যা হোক, আমরা এটা দেখার জন্য জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দেবো। কন্ট্রোল চাপ দিয়ে অ্যারো কি আছে এটা নিচের দিকে, নিচের অ্যারোতে চাপ দেবো। জাস্ট এরকম চিহ্নওয়ালা যে অ্যারো, এই অ্যারো কিতে চাপ দিলেই আমাদের সরাসরি শেষেরটা দেখাবে। কারণ আমাদের এইভাবে নিয়ে যেতে কিন্তু অনেক সময়, সেক্ষেত্রে ওখানে নিয়ে যেতে পারি। আমাদের এখানে আছে 10,48,576। ঠিক একইভাবে আমি রিটার্ন যাই, উপরের অ্যারো কি চাপ দিয়ে আমি আবার ফেরত গেলাম। একইভাবে আমাদের যে কন্ট্রোল চাপ দিয়ে এই যে চিহ্নটা, এইরকম ধরনের চিহ্ন আছে। অ্যারো কি কলমের সর্বশেষ যে সে সেলটা দেখা দেবে, মার্ক হয়ে যাবে। এটা কিন্তু 16 লক্ষেরও অধিক একটা সংখ্যা। যা হোক, এটা আমার অত খেয়াল নেই এই মুহূর্তে। আমরা আবার রিটার্ন আসি। এখন আমরা যে জিনিসটা দেখব পরবর্তী টিউটোরিয়ালে, সেটা হলো এই যে ক্লিপবোর্ড, এতে কাট কপি পেস্ট কীভাবে কাজ করে, ফন্ট কীভাবে কাজ করে, অ্যালাইনমেন্ট কীভাবে কাজ করে, নাম্বার কীভাবে কাজ করে, স্টাইল কীভাবে কাজ করে, সেল কীভাবে কাজ করে, এডিটিং কীভাবে কাজ করে। আমার টিউটোরিয়ালের সাথে আপনারা অবশ্যই থাকবেন। বিশেষ করে যারা এই সেন্টারের উদ্যোক্তা, তাদের খুব বেশি কাজে লাগবে এই টিউটোরিয়ালটা। কারণ যারা আপনারা ট্রেনিং করাইতে চান, কম্পিউটার প্রশিক্ষণ দিতে চান, তাদের জন্য এই টিউটোরিয়ালটা দেখা খুবই খুবই ইমার্জেন্সি।